রক্তচক্ষু দেখাচ্ছে পারস্য উপসাগর, যে জলপথ দিয়ে বয়ে যেত বিশ্ব অর্থনীতির রক্তধারা, সেই হরমুজ প্রণালী আজ রণক্ষেত্র। ইরান আর যুদ্ধের দামামায় রুদ্ধ হয়ে গেছে ঐতিহ্যের সেই বাণিজ্য পথ। কিন্তু এই ধ্বংসস্তূপের মাঝেই আশার আলো হয়ে জ্বলছে দুটি নাম, আরব আমিরাতের ফুজাইরা আর খোর ফাক্কান বন্দর। সংযুক্ত আরব আমিরাতের অস্তিত্ব রক্ষার এই লড়াই এখন কেবল অর্থনীতির নয়, টিকে থাকারও। দৃষ্টিপাত করা যাক ফুজাইরা বন্দরে। একদিকে দানবীয় বাল্ক ক্যারিয়ার থেকে বৃষ্টির মতো নামছে খাদ্যশস্য, অন্যদিকে বিশাল সব পাইপলাইনের ধমনীতে বইছে কালো সোনা অপরিশোধিত তেল। ডজনের পর ডজন ট্রাকের দীর্ঘ সারি আর সাগরে অপেক্ষমান শত শত বাণিজ্যিক জাহাজ। দৃশ্যত এটি কোনো বন্দর নয়, যেন এক মহাযজ্ঞ। হরমুজ বন্ধ থাকায় আমিরাতের আমদানি রপ্তানি বাণিজ্যের সিংহভাগই এখন সামলাচ্ছে এই বন্দর। পরিসংখ্যান বলছে ভয়ঙ্কর এক পরিবর্তনের কথা। যুদ্ধ শুরু হওয়ার পর ফুজাইরা দিয়ে তেল রপ্তানি এক লাফে বেড়েছে ৩৮%। প্রতিদিন প্রায় ১৬,২০,০০০ ব্যারেল তেল ওমান উপসাগর হয়ে পৌঁছে যাচ্ছে বিশ্ববাজারে। পাইপলাইনের ধারণ ক্ষমতা এখন খাদের কিনারায়, তবুও থামার উপায় নেই, কারণ এই পথটুকু রুদ্ধ হওয়া মানেই আমিরাতের জ্বালানি অর্থনীতি ধসে পড়া। অন্যদিকে খোরফাক্কান বন্দর যেন রাতারাতি এক ম্যাজিক দেখিয়েছে। গালফ টাইনারের মতে আগে যেখানে সপ্তাহে ২,০০০ কন্টেইনার আসতো, এখন সেখানে আসছে ৫০,০০০, অর্থাৎ কর্মব্যস্ততা বেড়েছে ২৫ গুণ। যুদ্ধের আগে যে বন্দরে দিনে শখানেক ট্রাক ঢুকত, আজ সেখানে ৭,০০০ ট্রাকের গগন বিদারী হর্ন। এই বন্দরটি এখন আর কেবল ট্রান্সশিপমেন্ট প্ল্যাটফর্ম নয়, বরং জীবনদায়ী ঔষধ ও খাদ্যের প্রধান প্রবেশদ্বারও। কিন্তু এই কর্মব্যস্ততার উপরেই ঝুলছে ইরানের ড্রোনের কালো ছায়া। গত সোমবার ফুজাইরা তেল স্থাপনায় ভয়াবহ ড্রোন হামলা আমাদের মনে করিয়ে দিয়েছে বিপদ কতটা কাছে। আগুনে লেলিহান শিখা আর আহত কর্মীদের আর্তনাদ জানান দিচ্ছে আরব আমিরাতের এই লাইফ লাইন আসলে কতটা ভঙ্গুর। ইরানের রেভেলেশনের গার্ডের প্রকাশিত মানচিত্রে এই দুই বন্দরকেও যখন নিজেদের আওতায় দেখানো হচ্ছে, তখন শঙ্কা রূপ নেয় আতঙ্কে। এই সংকট কেবল আমিরাতের নয়, কাতার, কুয়েত এবং বাহরাইন, ভৌগোলিকভাবে যারা অনেকটা আটকা পড়ে আছে উপসাগরের ভেতরে, তাদের কাছে এখন একমাত্র আশার প্রদীপ এই খোরফাক্কার বন্দর। সৌদি আরব লোহিত সাগর দিয়ে বিকল্প পথ খুঁজলেও ছোট দেশগুলোর জন্য এই পূর্বাঞ্চলীয় উপকূলই এখন বেঁচে থাকার একমাত্র অবলম্বন। সমুদ্রপথে আসা পণ্যের জন্য তাদের এখন চাতক পাখির মতো চেয়ে থাকতে হয় এই বন্দরের দিকেই। ঝুঁকি সত্ত্বেও দমে যাওয়ার পাত্র নয় আমিরাত। ১০০ হেক্টরের বেশি জমিতে নতুন লজিস্টিক্স হাব তৈরির পরিকল্পনা চলছে, যেখানে বিনিয়োগ হবে $১০ কোটি বেশি। সড়ক আর রেলপথে বন্দরগুলোকে যুক্ত করার মহাপরিকল্পনা সাজানো হচ্ছে। কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে, যদি যুদ্ধের দাবানল আরও ছড়িয়ে পড়ে